শুভ সকাল বন্ধুরা। আজকে হচ্ছে এপ্রিলের 2 তারিখ। আজকে আমরা দীঘা থেকে বেরিয়ে যাব। আমরা যাচ্ছি ধর্মতলা, কলকাতা। ওইখানে একটা বন্ধুর কাছে, দেখাবো কোন বন্ধুর কাছে। তো বন্ধুরা, দীঘা থেকে টাটা বাই। তো ভাই রেডি, আমি হরি, চলো চল। ফিলিং ফ্রেশ। ও হো, আবার নতুন লাগছে হরি। লেমন টি খাবো। কি খুঁজছে? মাছ খুঁজছে, মাছ। আমরা এখন টিফিন করছি। আমি অর্ডার করেছি পেটাই পড়ে, একটা অনেকদিন খাইনি, মানে শেষ কখন খেয়েছিলাম আমার নিজেরই মনে নেই। তো বন্ধুগণ, আমরা এখন যাচ্ছি নিউ দীঘা মোড়ে, যেখানে অমরাবতীর পার্কটা আছে ওর সামনে। ওইখান থেকে আমাদেরকে বাসে উঠতে হবে। একটু বাস ওই 10টা 20, 25 ওরকম টাইমে। এখন টাইম হয়েছে 9টা 40। তো বন্ধুগণ, আমরা এক জায়গায় যেখানে দাঁড়িয়েছিলাম ওইখান থেকে বাসটা আসতো, কিন্তু ওরা বললো যে একটু আগে দিকে চলে যাও, একটা গলিতে দেখো বাসটা দাঁড়িয়ে আছে, এক্সপ্রেস লাইনের বলবো। তো ওইখানেই চলে এলাম, বাসটা দেখতেও পেয়ে গেছি, বাসে উঠে পড়বো, বসে যাবো। এবার দেখো বাসটা খুব সুন্দর বাস, নিউ দীঘা টু কলকাতা এক্সপ্রেস লাইনের, খুব কমফোর্টেবল। চলো যাই, উঠে বসি। একুশ 22 এই দুটো না, ঠিক আমরা পেয়ে গেছি, বসে যাই। তো বন্ধুগণ, সময় এখন হয়েছে 10টা 38, আর আমাদের বাস এখন ছেড়ে দিয়েছে নিউ দীঘা থেকে। ঠিক আছে, চলো বন্ধুরা, আমরা এখানে দাঁড়িয়েছিলাম একটু আগে, এই হচ্ছে নিউ দীঘা মোড়টা। তো আমরা বেরিয়ে গেলাম নিউ দীঘা থেকে এক্সপ্রেস লাইনে। চলো, সিট ভালো, কমফোর্টেবল, 2x2 লম্বা চওড়া বাস, তাই 2x2 বাসে যেন কারো অসুবিধা না হয়। আর উপরে এসি। এখানে আমি চার্জিংয়ের পোর্টটা দেখতে পাচ্ছি না, হয়তো নেই, না হয়তো আছে, আমি বুঝতে পারছি না। এখানে আমার পায়ের সামনে চার্জিং পোর্ট দেওয়া, আর আমি চার্জিং পোর্ট খুঁজছি, নিয়ে লাগাইনি, দেখি হচ্ছে কিনা। তো বন্ধুগণ, আমরা এখন আছি নইপালার নামে একটা জায়গায়, রাস্তার ধারে একটা ভালো হোটেলে দাঁড় করিয়েছে। এখানে 15 মিনিট জন্য হোল্ড দিয়েছে, কেউ বাথরুম করো, ফ্রেশ করো, একটু খাও কিছু। ঠিক আছে, আমরাও নেমেছি। আমরা বেশি কিছু খাইনি, একটা ঠান্ডা নিয়েছি, একটা কেক নিয়েছিলাম, কেকটা খেয়ে নিয়েছি। এই ঠান্ডা খাওয়া হয়ে গেছে, চলে যাবো, উঠে বসে দেবো। ঠিক আছে, গাড়ি খুব ভালো চলছে, গাড়ি খুব স্মুথ চলছে। ঠিক আছে, চলো রাখি তাহলে। এবারে বন্ধুরা, আমরা হুগলি নদী পেরোতে যাচ্ছি, আর ওই দূর থেকে তোমরা হাওড়া ব্রিজটা হয়তো দেখতে পাচ্ছ। বন্ধুগণ, পৌঁছে গেছি, এবার নেমে যাবো আমরা আস্তে আস্তে। বাপরে বাপ। বন্ধুরা, আমরা এখন আছি এই শহীদ মিনারের কাছে। ঠিক আছে, মেন রোডটা আমরা খুঁজছি, বন্ধুরা আমাদের নিতে আসছে। ঠিক আছে, পিপ পিপ পিপ। যে বন্ধুটা বলছিলাম, এই বন্ধু সুনীত হেয়ার স্টাইল দেখে গেলাম, গুরু হেয়ার স্টাইল একদম। ঠিক আছে, চৌড়ে পথ দেখা, এবার তুই পথ দেখা। ঠিক আছে, তো গুরু চলে এসছে বন্ধু, দেখে নিলে সুনীত। এবারে আমাদের সব কর্তা ধরতে ওই। ঠিক আছে, এইসব বড় শহর, কলকাতা শহর, ঠিক আছে, সেরকম কিছু বুঝতে পারবো না তো ওই। ঠিক আছে, চলো। আগে বন্ধুরা মেট্রোতে একটা কয়েন দিত, কিন্তু কয়েন সিস্টেম নাই, এখন কিউআর কোড সিস্টেম করে দিয়েছে। চলো দেখি, এই যেখানে স্ক্যান করবো, খুলে গেছে। কয়েনটা সবাই নিয়ে পালিয়ে যাচ্ছে, ওই জন্য। তো কয়েনটা হাতে থাকতো তো একটু ঠিকঠাক থাকতো, এখন মানে কাগজ তো আমি ওখানে ছিঁড়ে ফেলতে চাইছিলাম, যে বলছে না রাখ, শুধু বলছে রাখ না, তাহলে ওইদিকে আবার বেরোতে পারবি না। ঠিক আছে, ঠিক আছে। ট্রেনটা তো ভিড় আছে। ঠিক আছে, আর সুনীত বলছে কি এটা ফাঁকা, এটা ফাঁকা বলছে। কমেডি হয়ে গিয়েছে, হরি আটকে গিয়েছে, হরিটা স্ক্যান নিছে না, মাথা খারাপ করছে। বন্ধুরা, খুব সিরিয়াস ব্যাপার, হরি স্ক্যান নিছে না। হ্যাঁ, আমার লিলিঞ্জে বাদ বল, লিলিঞ্জে।
ভিউটা একবার দেখা। এখানে সুনীত বন্ধু আমাদেরকে নিয়ে এলো কোন দিকে, হাতে চা আর সাথে গঙ্গার ভিউ। বাবারে বাবা, দারুণ, একবারে দারুণ। ও পাচ্ছ বেলুর মঠ, ওই পারে বেলুর মঠ আর এই পারে এখানে কুটির ঘাট। দেখে নাও, এটা ছিল ব্রিটিশ আমলের জেলখানা। কেমন লাগে জেলখানা, এখন ভূত ঘুরে গেছে। লাইট জ্বালা, ওই জ্বলছে। তো বন্ধুগণ রুমে চলে এসেছি, বন্ধুর রুমে। আর ভিডিও কিছু করছি না, স্নান করবো, খাওয়া দাওয়া করবো, রেস্ট করবো, ঠিক আছে? কালকে সকালে দেখা করবো, টাটা। নমস্কার বন্ধুরা, আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরেকবার সুস্বাগতম। আজ কলকাতা ঘুরবো। কলকাতা মানে সব জায়গা না, যেগুলো আমাদের ঘোরার ইচ্ছা আছে, দু একটা না 3-4টে জিনিস। ভিডিওটা অনেক ছোট থাকবে, অনেক শর্ট থাকবে। আর এই আমার আজকে লুক। হরি পেছনে আসছে, শুনি আমাদেরকে পথ দেখাচ্ছে, ওই কর্তা ধরতে আমাদের এখানে, আমরা এখানে অন্ধ, ঠিক আছে? চাপ চাপ চাপ, গরম আছে। বন্ধুগণ আমরা এখন চলে এসেছি একটা ঐতিহাসিক আদি হরিদাস মোরগ দোকানে। চলো এখানে আমরা কলা পাতায় কিছু হোক একটা খাবার খাবো। সবাই বলছে খুবই নাম করা, পপুলার, সত্যি পপুলার। আমি হয়তো কখনো দেখিনি, এই তোমরা দেখতে, এই দেখছো বন্ধুরা কলা পাতা চলে এসেছে, ঠিক আছে? আসবে পরপর দেখতে পাবে। একেবারে গরম গরম কচুরি চলে এসেছে, ছোলার ডাল। কিসের কচুরি? হিং কচুরি, হরি হিং কচুরি, খুব সুন্দর। চলো খাই এবারে। খুব ভালো, একদম তেল নেই, দেখ একটু তেল নেই। ওই যে তোমরা আমার পেছনে দেখতে পাচ্ছ ট্রাম রেলগাড়ি রয়েছে, কিন্তু গল্পটা হচ্ছে যে এটা 2টো থেকে ছাড়ে নাকি, 2টো হয় এটা থেকে। তো ছাড়তেও পারে, নাও ছাড়তে পারে, মানে এমন সিচুয়েশন অবস্থা দাঁড়িয়েছে এখানে কলকাতাতে ট্রাম রেলের ওইখান থেকে আমরা সোজা চলে এসেছি পার্ক স্ট্রিটে। এইখানে আমরা ইন্ডিয়ান মিউজিয়াম যাচ্ছি। পার্ক স্ট্রিটের এই এখানে নিউ মার্কেট, আর এদিকে বিশাল একদম ইন্ডিয়ান মিউজিয়াম। এখানে তো মনে হচ্ছে 1.5-2 ঘন্টা সময় লেগে যাবে। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ চ্যাট লিস্ট, যদি মোবাইলে ছবি তুলি তাহলে 60 টাকা, যদি মোবাইলে ভিডিও করি তাহলে 5,900 টাকা। কতটা পার্থক্য বুঝতে পারছো? তো আমরা 3টে টিকিট, আর শুধু মোবাইলের ছবি তোলার জন্য ওই 60 টাকার একটা কাটছি, 2,000 টাকা। ভিডিও করবো না। তো বন্ধুরা মিউজিয়ামের টিকিট কাউন্টার থেকে আমরা টিকিট নিয়ে নিয়েছি, আর একটা 60 টাকা ছবি তোলার জন্য, কারণ তোমাদেরকে শুধু ছবিতে দেখাবো, ভিডিও করতে পারবো না, 6,000 টাকা আমার কাছে নেই। তো যাকগে, আর ভিডিও কিছু দেখতে পাবে না, ছবি দেখতে পাবে, তো ছবিগুলো দেখে নেবে, ঠিক আছে? পরপর স্লাইডিংয়ে চালিয়ে দেবো। কলকাতা তুমিও রোদে রোদে হেঁটে দেখো কলকাতা। এখন প্রিন্সেপ ঘাট, আয় হায় ওই হই বদ্দোবদ্দি। তো বন্ধুগণ অনেকটা দূর পথ চলার পর আমরা পৌঁছে গেলাম প্রিন্সেপ ঘাট। এই যে তোমরা দেখতে পাচ্ছ,
সূর্য এখন অস্ত যাচ্ছে, ডুবছে, ওই জন্য লাইটটা রিফ্লেক্ট করছে, সেরকম বুঝতে পারছো না। রাতে এখানে লাইটিংয়ের কাজটা ভালো হয়, খুব ভালো লাগে, ঠিক আছে। আর এইখানে অনেক গানের সিনেমার শ্যুটিং আরে হয়, ঠিক আছে। তো এই যে প্রিন্সেপ ঘাট ওইদিকে সামনে আছে, আমরা যে রাস্তায় সাইডে সাইডে হেঁটে আসছিলাম। তো প্রিন্সেপ যে নামটা দেওয়া হয়েছে, এই জায়গাটা হচ্ছে যে প্রিন্সেপ, জেমস প্রিন্সেপ, ওর এইটা সমাধি, ঠিক আছে। ওর সমাধি, আর সমাধিরই এটা বানানো। তো এইটা এখন একটা ট্যুরিস্ট অ্যাট্রাকশন, অনেক দিন থেকে হেরিটেজ হয়ে আছে। আর বন্ধুরা, পেছনেই তোমরা দেখতে পাচ্ছ বিদ্যাসাগর সেতুর ব্রিজ। এটা 1992 সালে তৈরি হয়েছিল, বানানো হয়েছিল, ঠিক আছে। তো এইখানে কোন গানের ভিডিও শ্যুট হয়েছে আমাকে আর বলতে হয় না, তোমরা সবাই জানো। কিন্তু তাও আমি এই ভিডিওটার পর দিয়ে দেবো, দেখে নেবে কোন গানের শ্যুট হয়েছে, ঠিক আছে। বন্ধুরা গল্প পাঠায় আর গল্পরা বন্ধু পাতায়। এইখানে তুই ফ্রেমটা তুই বুঝবি না। গাছের ফাঁক দিয়ে নিচ্ছিস তো? আমরা এখন চলে এসেছি প্রিন্সেপ ঘাট। এইখানে একটা লোকাল ট্রেন স্টেশন আছে, আর ওই যে তোমরা দেখতে পাচ্ছ সুনীর টিকিট কাটতে গিয়েছে। এইখান থেকেই আমরা লোকাল ট্রেন ধরে সোজা চলে যাব শোভা বাজার। ওটা দৃশ্য, ওটা দৃশ্য, ওটা দৃশ্য। আজকে ওই একটা ছোট পুজো না ছোট পরব, আজকে কি একটা পুজো আমি বলতে পারছি না, কিন্তু আজকে আসে বলেই সব ঘাটে ঘাটে সব এসেছে। হাওড়া ব্রিজ পেরিয়ে গেলাম, এই আন্ডারগ্রাউন্ডে টাটা চলে এসেছি মিত্র ক্যাফেতে। এখানে খাবো ফিশ কবিরাজি। হ্যাঁ, ভেতরে এন্ট্রিটা ও ফিশ ফ্রাই, এটা ফিশ কবিরাজি, ঠিক আছে। চলো খাই, টেস্টটা নিই। মাছের টেস্টটা খুব ভালো, কিন্তু হয়েছে কি বলছি, এই যে এত পরিমাণে যে ডিমের বাটারটা দেওয়া হয়েছে, মাছের স্বাদটা মুখে লাগছেই না সেরকম। ফিশ ফ্রাইটা এক নম্বর। কথা শুনে বকুল হাসি, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। Dame un grr. শুভ সকাল বন্ধুরা, আমরা আবার এখান থেকে চললাম। আমার একটু হয়ে জ্বর সর্দি, একটু কাশি, তো ঠিক আছে, টাটা বাই বাই। হরি বল বল হরি, টাটা টাটা টাটা, ঠিক আছে, চলে যা।